ওঠো ওঠো ঘুমাই গেছি। Hey everyone, welcome back to my channel. আজকে বের হয়েছি আমরা সোফা কেনার উদ্দেশ্যে। আজকে জঘন্য বাজে একটা ওয়েদার, কেমন জানি একটা গুমোট হয়ে আছে, মেঘলা। এদিকে বের হয়ে আমরা খেতে চেয়েছিলাম ইৎসুতে। ইৎসুটাও আজকে কেন জানি বন্ধ, শেষ পর্যন্ত খেতে হলো কেএফসিতে। দেশে থাকতে কেএফসি খারাপ লাগতো না, ভালোই লাগতো, কিন্তু ইংল্যান্ডের কেএফসি জঘন্য। এদের চিকেন ফ্রাই বা অন্যান্য যে কোনো কিছু মনে হয় যে তেল চুপচুপ করে এবং একদমই ক্রিস্পি না, কেমন সগি হয়ে থাকে। এই জন্য আমার কেএফসি এখানকারটা একদমই পছন্দ না। আশেপাশে আর কোনো দোকান না থাকায় বিপদে পড়ে এই কেএফসি খেতে হলো। ফাইনালি চলে এলাম একটা ফার্নিচারের মার্কেটে। এই মার্কেটটাতে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে। বলা যায় যে ইউকেতে যতগুলো বড় বড় ফার্নিচারের দোকান সবগুলাই এই মার্কেটে আছে। কি কিনতে আসছো? আচ্ছা, সোফা কিনতেই হবে। আসো আসো। যেহেতু সোফা সহ আমাদের বাসায় আরো অনেক ফার্নিচার কিনতে হবে, তাই মোটামুটি সব দিকেই নজর রাখছি আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার দোকানগুলো কেমন হয়। এটা একটু স্লিম হলে একসাথে একটু ভালো লাগছে। আমাদের দুজনের পছন্দই বরাবরই আকাশ আর পাতাল। আমি যদি বলি লাল, ও বলে নীল। আমি যদি বলি সবুজ, সে বলে হলুদ। সো দুজন একমত হয়ে ফার্নিচার কেনা একটা বিশাল ব্যাপার। সো জানি না আমাদের ফার্নিচার কিনতে যে ঝগড়া হয়ে যায় কিনা। অলরেডি আমার মেজাজ খারাপ। ওর পছন্দ এরকম রিক্লাইনার সোফা আর আমার পছন্দ চেস্টারফিল্ড সোফা। লাভ কি? রিক্লাইনার বলো যে রিক্লাইনার ভালো, বেটার না। বেটার না, তুমি তো পছন্দ করো, সুই বলে কি লাভ আছে? আমার পছন্দ হচ্ছে এই টাইপের সোফা, কিন্তু ওই লোকটার পছন্দ হচ্ছে ব্যাকা হয়, তেরা হয়, উল্টাপাল্টা ঘোরে, এই ধরনের সোফা। যদিও বসে আরাম নাই, কিন্তু এই সোফাগুলো দূর থেকে খুব কিউট লাগছিল, তাই একটু কাছে এসে দেখলাম। কুশনগুলো কিন্তু খুব মজার। তোমার ইয়ে তো হবে, তোমার ইচ্ছার শখটা পূরণ হবে। বসো। কেমন ফিল করছো? রানী রানী লাগছে। কত? এই দুটোর একটা কিনে দাও। এই কালার না এই কালার, কোনটা ভালো লাগে? এই ধরনের সিম্পল প্লেন সোফাও আমার বেশ ভালো লাগে, কিন্তু ওনাকে তো রাজি করাতে পারছি না। সো দেখা যাক শেষ পর্যন্ত কোনটাতে যে রাজি হয়।
টেড বেকারের সোফাগুলো আমার ভালোই লাগছিল, আর এখানে ফ্যাব্রিকের স্যাম্পলও দেওয়া ছিল। সো অনেক অপশন আছে, আপনি ফ্যাব্রিকের কালার, প্যাটার্ন সব কিছুই চুজ করতে পারবেন। আর এই দিকে যতগুলা দোকান আছে সবগুলা দোকানেরই সোফা মোটামুটি কস্টলি। সো ওই হিসেবে টেড বেকারের সোফা খুব একটা এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় নাই, মনে হয়েছে মোটামুটি অন্যগুলোর সাথে কম্পিটিটিভ। এই আর্ম চেয়ারটার দাম 2300 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকা। দেখতে তো অদ্ভুত, প্লাস ব্যাকা তেরা কি জানি হয়, এবং এর অনেকগুলো ফিচার আছে। তো ওর তো এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে। চেয়ার এরকম নেব, এরকম চেয়ার ভালো লাগে। মার্বেল তো মানুষ লাইক করে, তুমি লাইক করো না? যে এটা কিন্তু মিল আছে, এই যে সেন্টার টেবিল, কফি টেবিল, ওই যে সাইড বোর্ড বা হেডবোর্ড, সাইড বোর্ড, আর এইটা হচ্ছে টিভি স্ট্যান্ড। এই ঘরের সব জিনিস আমার পছন্দের, ডাইনিং টেবিল, সোফা সব। হ্যাঁ, এটা হলো বেস্ট। আমরা এগুলো থেকে নিতে পারি, এই কম্বিনেশনটা নিতে পারি। আর সোফা একটা ডার্ক কালারের সোফা নিয়ে নিলাম। শেষ পর্যন্ত দুজনেই 50% কম্প্রোমাইজ করে একটা সোফা ঠিক করে সেটা অর্ডার দিয়ে এসেছি। 3 সপ্তাহের মধ্যে ডেলিভারি চলে আসবে। সো সোফা আসলে সেটা তো আপনাদেরকে দেখাবই। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।